আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, ক্লাস 6 এর ইংলিশের লেসন 4.5 পেজ নাম্বার 36। এই 4.5 লেসনে বলেছে নাও এখন ইন পেয়ার্স দুজনে মিলে বা যুগ্মভাবে বা যৌথভাবে কি করো, অর গ্রুপ অথবা গ্রুপে মিলে কি করো, রিড পড়ো দ্য ফলোয়িং টেক্সট, নিচের টেক্সট পড়ো বা নিচের লেখাটা পড়ো। টেক্সট আসলে সাধারণত লেখাগুলোকেই টেক্সট বলা হয়, আর ছবিকে বলা হয় ইমেজ, আর যেটা চলাচল করে সেগুলো অ্যানিমেশন, আর ভিডিও তো আমরা জানি, আর অডিও তো আমরা যেটা শুধু শুনতে পাই, দেখতে পাই না, সেটা হলো অডিও। আচ্ছা, যাই হোক, এগুলো আমরা পরে শিখবো যে টেক্সট কি, অডিও কি, ভিডিও কি, ইমেজ কি, অ্যানিমেশন কি, সেগুলো আমরা আইসিটি চ্যাপ্টারে জানবো। এখন বলেছে যে দেন, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। এই যে এইগুলো পড়ো এবং এই শূন্যস্থানে কি হবে এটা তোমরা পূরণ করো। উইথ ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস, অ্যাসার্টিভ মানে বিভিন্ন ধরনের বাক্য দিয়ে পূরণ করো। অ্যাসার্টিভ হতে পারে, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক হতে পারে, ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হতে পারে, মানে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ অর নেগেটিভ হতে পারে। তার মানে অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, অর ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ। অথবা বলেছে যে প্রশ্নবোধক হাঁবোধক হতে পারে, এবং না দিয়ে যেগুলো প্রশ্ন হয় সেটাও হতে পারে। টু মেক দ্য প্যাসেজ মিনিংফুল, এই প্যাসেজকে মিনিংফুল করতে বা অর্থবহ করতে যেটা প্রয়োজন সেইভাবে তোমরা এইটার গ্যাপগুলো পূরণ করো। তাহলে প্রথমে আমাদের এটা পড়ে বুঝতে হবে যে এখানে কি বলেছে। বাকিগুলোতে যেটা দেওয়া নাই এটা ছাড়াই আমরা আগে পড়ে বুঝে নেব যে কি বলেছে। হ্যালো, আই এম রাকিব হাসান। তার মানে রাকিব বলছে যে আই এম রাকিব হাসান। ইউজুয়ালি মানে সাধারণত, সচরাচর বা বেশিরভাগ সময়, ইউজুয়ালি সাধারণত। আই গেট আপ, আমি উঠি, মানে আমি ঘুম থেকে উঠি। আর্লি ইন দ্য মর্নিং, গেট আপ মানে আসলে বেড ছেড়ে ওঠা, আর ওয়েক আপ মানে জেগে ওঠা। সেটা ঘুম থেকে উঠতেও পারো, মানে বেড থেকে উঠতেও পারো, নাও উঠতে পারো। ঘুম ভাঙলেই সে তাকে বলা হয় ওয়েক আপ, আর গেট আপ হলো একদম বেড থেকে উঠে পড়া। তাহলে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে তাড়াতাড়ি উঠে পড়ি। বাট টুডে, কিন্তু আজকে। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে আমি আগে মানে সবসময় তাড়াতাড়ি উঠি, বাট কিন্তু এই বাটের পরে কিন্তু এইটার বিপরীতটা এখানে বসবে। তাহলে আমরা এখানে একটা নেগেটিভ দিয়ে করব, আই কুড নট, আমি উঠতে পারলাম না। কি কারণে বুঝলাম এখানে নট হবে? কারণ এই বাট কথার আগে যেটা আছে, বাট কথার পরে কিন্তু তার অপোজিট বোঝায়। যেমন দেখো, আই অ্যাম আ স্টুডেন্ট বাট শি ইজ এ টিচার। দেখো, প্রথমটা একটা হলো স্টুডেন্ট, আর পরেরটা হলো টিচার। তাহলে এই যে বাটের আগে একটা থাকলে পরেটা তার অপোজিট হয়। তাহলে দেখো, এই বাটের আগে কোনো নেগেটিভ কথা নাই, এই জন্য এর পরেটাতে নেগেটিভ দিলাম, এই যে নট দিলাম, আই কুড নট, আমি উঠতে পারলাম না। আই লাভ মাই স্কুল, আমি আমার স্কুলকে ভালোবাসি। সো তাই আই ড্যাশ টুডে, এখানে আমরা দিতে পারি যে আই গো এভরিডে, আই গো এভরিডে, আমি প্রতিদিনই যাই। টুডে, আজকে। মাই টিচার আস্কড মি, আজকে আমার টিচার জিজ্ঞেস করলেন, ডু ইউ লাইক ম্যাঙ্গো, তুমি কি ম্যাঙ্গো পছন্দ করো? এটা আমরা কেন দিলাম? কারণ এই যে রিপ্লাই, উত্তরে কিন্তু বলা হয়েছে আই রিপ্লাইড দ্যাট আই লাভ ম্যাঙ্গোজ, আমি ম্যাঙ্গো পছন্দ করি। তাহলে উত্তরে যদি আমি ম্যাঙ্গো পছন্দ করি এটা হয়, তাহলে প্রশ্ন অবশ্যই হবে তুমি কি ম্যাঙ্গো পছন্দ করো, ডু ইউ লাইক ম্যাঙ্গো। তাহলে এখানে আমরা এই প্রশ্নে এটা যে প্রশ্ন হবে সেটার কারণ কি, আমরা কিন্তু এই যে প্রশ্নবোধক চিহ্ন দ্বারা বুঝতে পারছি এটা প্রশ্ন আর এটা অ্যান্সার। তাহলে এই অ্যান্সার দেখে আমরা প্রশ্ন তৈরি করব। কারণ কারো অ্যান্সার যদি থাকে মাই নেম ইজ সীমা, তাহলে তার প্রশ্ন অবশ্যই হোয়াট ইজ ইয়োর নেম, এটাই হওয়া স্বাভাবিক। তাহলে উত্তর যদি আই লাভ ম্যাঙ্গোজ হয়, তাহলে অবশ্যই প্রশ্ন হবে এখানে ডু ইউ লাইক ম্যাঙ্গো, তুমি কি ম্যাঙ্গো পছন্দ করো। আচ্ছা, এরপরে আমরা পরের অংশ দেখি। ইন ইংলিশ ক্লাস, ইংরেজি ক্লাসে, মাই বেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ওয়ান্টেড চাইল
টু বড় ধার করতে মাই পেন আমার কলমটা ধার নিতে চাইল। আই টোল্ড হিম দ্যাট আমি তাকে বললাম যে সরি। সরি লিখে আমরা এখানে কি দিতে পারি, কারণ দেখো সরি সে কখন বলছে, যখন সে দিতে পারবে না তখনই তো সরি বলবে। তাহলে আই কুড নট, আমি এটা দিতে পারলাম না। বিকজ কারণ আই অনলি হ্যাভ ওয়ান মাত্র আমার একটাই রয়েছে, আমার একটাই মাত্র কলম রয়েছে। টুডে আজকে আই জয়েন্ট আমি জয়েন করলাম, যোগদান করলাম কোথায়, দ্য রিসাইটেশন ক্লাব আবৃত্তি ক্লাবে। আবৃত্তি ক্লাবে আমি জয়েন করলাম, যোগ দিলাম। নট দ্য সিঙ্গিং ক্লাব গানের ক্লাবে নয়। বিকজ আই লাভ রিসাইটেশন আমি আবৃত্তি করতে ভালোবাসি। বাট এই যে বাট এসেছে, তার আগে নেগেটিভ নাই, নট নাই, এই জন্য এখানে আমরা এমন একটা বাক্য দেব যেটাতে নট থাকবে। তাহলে আই ডু নট লাভ সিঙ্গিং ক্লাব। তাহলে এখানে সে কি বলেছে, আমি পছন্দ করি রিসাইটেশন, এই জন্য আমি রিসাইটেশন ক্লাবে ভর্তি হয়েছি, জয়েন করেছি, কিন্তু আমি সিঙ্গিং ক্লাব পছন্দ করি না, এই জন্য আমি সেখানে ভর্তিও হলাম না। বিফোর রাইজিং দ্য বেল বেল বাজার আগে মাই টিচার আস্কড টিচার আমাকে বললেন। তাহলে এখানে অবশ্যই একটা প্রশ্ন হবে, সেই প্রশ্ন দেওয়া নাই, তাহলে উত্তরটা দেখে নিয়ে আমরা প্রশ্নটা বানাবো। আই রিপ্লাইড আমি উত্তর দিলাম, দ্যাট যে আমি উত্তর দিলাম যে আই হ্যাড পুট এভরিথিং ইন মাই ব্যাগ আমি সবকিছু ব্যাগের মধ্যে রেখেছি, এটা হলো উত্তর। তাহলে তার প্রশ্ন কি হতে পারে, তার প্রশ্ন এরকম হতে পারে যে ডিড ইউ পুট এভরিথিং ইন ইউর ব্যাগ, তুমি কি সবকিছু তোমার ব্যাগে রেখেছো, এইরকম প্রশ্ন এখানে আমরা করতে পারি। তাহলে এই ভিডিও এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।